রাফি বাবা তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বিয়ের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে আম্মু। বাবা আমি তো চলে যাচ্ছি, বাসায় তো আর কেউ নেই, আমি তো অনেক আগে মারা গেছি। তুমি একা একা কিভাবে থাকবে আমি বুঝতে পারতেছি না। আর তুমি কিন্তু আমাকে অবশ্যই দেখতে যাবে, ঠিক আছে? আর যেগুলো মেডিসিন নেওয়ার কথা সময় মতো নেবে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। মা তুই কোনো চিন্তা করিস না, এই বাপটা একা একা থাকবার পারবো? তুই শ্বশুর বাড়ি যাইয়া সবার মন জোগে তারপরে চলবি। জামাই বাবাজি একটু দেখে রাখি। বিয়াই আপনি কোনো চিন্তা করেন না, আপনি মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতো হয়ে থাকবে। ও ভাইয়া, যাও মা গাড়িতে যাও। হ্যাঁ চলো তো ভাইয়া, দেখছো না আমার হাতে ব্যাগটা কত ভারী, আমি কতক্ষণ যাবত ব্যাগটা ধরে আছি। চল আসি, নিজের প্রতি খেয়াল রেখো। বিয়াই আপনার সাথে যে আমার কথাবার্তা এগুলো হয়েছে এগুলো যেন ঠিক থাকে, তা না হলে কিন্তু খুব ভয়াবহ অবস্থা হবে। বিয়াই আপনি কোনো চিন্তা করেন না, আপনি অ্যাকাউন্ট নাম্বারে আমি পাঠাই দিব। আর বিয়াই একটা কথা কই আপনি, এই যে আপনার নগে আর আমার নগে যে ঠেয়ে পয়সার কথা হয়েছে এইটা জানি আমার মেয়ে না জানি। প্রয়োজন পরে আমার বিটা বাড়ি ঘর বাড়ি বেঁচেছিল আমি আপনার দিব। আপনি ভিটা বাড়ি বেচবেন না চুরি করবেন সেটা আমার দেখার বিষয় না, আমার থেকে আমি পাইলে হয়েছে। বিয়াইন্ডে তো আমি কথা দিয়ে ফেলাইছি যে 20 লাখ টাকা দিমু, এতটা আমি কই পামু, কোথার থেকে দিমু? আমার মাথায় কোনো কাম করতেছে না। না না, মেয়ের সুখের জন্য আমি সব করবার পারি, প্রয়োজনে আমার এই বিটা বাড়ির শেষ সম্বলটারে বিক্রি করে দিমু, তাও জানি আমার মেয়েটা সুখে থাকে। আরিফ খান তার কাছে গেলে আমার এই ভিটা বাড়ি বিক্রি করবার যাবো। আমি আইসি বিকেলে যাইয়া আমার এই ভিটা বাড়িটা বিক্রি করে দিব, তাও জানি আমার এই মেয়েটা সুখে থাকে। আসো বৌমা বসো। বৌমা আজকে থেকে এটাই তোমার সংসার, তোমার সংসার তুমি গুছাই নিবা, আর তোমার বাবার কথা কখনো চিন্তা করবো না, মনে করবা আমি তোমার বাবা আমি তোমার মা। ঠিক আছে আম্মা, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। আহা মা, এসব কথা বাদ দাও না, এসব কথা না হয় পরে বলো। ভাবি চলো তোমাকে আমরা নতুন রুমে নিয়ে যাই। তুমি জানো আমি কত সুন্দর করে তোমাদের রুমটা সাজিয়েছি। ভাইয়া তুমিও চলো, এসো তো ভাবি এসো। স্যার গোয়েল রোড যে প্রজেক্টটা ছিল না ওটা নিয়ে কিন্তু আজকে ডিট করতে হবে, বারবার কল দিতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ওই অফিসে পরে যাব, আগে দৌলগ্র ওই ডিটটা কমপ্লিট করে তারপর অফিসে যাব। ওইখানে যে ওদের যে টাকা পয়সা কিছু বাকি ছিল, মাত্র 2 কোটি টাকা বাকি রয়েছে, আর বাদ বাকি টাকা তো সব অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আমি ওদের সাথে কথা বলতে বলতে তুমি টাকা তুলে আয় না ওদের দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন তাহলে দোয়েল রোড প্রজেক্টটাই আজকে শেষ করি। আচ্ছা ঠিক আছে চলেন। বাবাজি ভালো আছো? জি চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই সকালবেলায় কই যাইতেছেন? তোমার কাছে আইছি। চাচা আমার কাছে কি মনে করে? বাইস্তে তুমি তো জানোই যে আমার কি অবস্থা, কালকে মেয়েটারে বিয়ে দিলাম, তো আমার যে ভিটা বাড়িটা আছে ওইটা আমি সব বিক্রি করে দিব, তাইতে তোমার কাছে আইলাম। আর এই গ্রামে তো কেনার মতো কেউই নাই তুমি ছাড়া। আপনি এই ভিটা বাড়ি বিক্রি করে দিবেন
এইগুলো বিক্রি করে দিয়ে আপনি থাকবেন কই? ওই উপরে একজন আছে, উনি আমার চালাবো। আমার মেয়ের সুখের লেগে আমি সব করবার পারি। চাচা, আমি আপনার কিছু টাকা ধার দিই, আপনি আমার পরে শোধ করে দিন। বাবা রে, তুমি আর কয়টা এই ধার দিবে? ওইটা আমার হবো না। আমার বিড়া বাড়ির যা দাম হয়, তুমি আমার এই টেহা দাও। দামের টেহা লাগবো না রে বাবা। আচ্ছা, বুঝতে পারছি আপনার অনেক টাকা লাগবে। এক কাজ করেন, আমি আমার ম্যানেজারে দিয়ে সব কিছু ওকে করে কালকে এসে আপনার টাকা পয়সা দিয়ে দিন। ঠিক আছে বাবাজি, আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, তাহলে আপনি আপনার জমির কাগজপত্র সব গুছিয়ে রাখেন, সকাল 10টার মধ্যে অফিসে আপনার কাগজপত্র সব নিয়ে আইসেন, আমি টাকার ব্যবস্থা করে রাখবেন। আচ্ছা বাবাজি। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর আল্লাহ একটা ব্যবস্থা করে দিল। আমার মায়ের সুখের লেগে আমি সব কিছু করতে পারি। আমি জমি জমাকে প্রয়োজন পড়ে আবার একটা কিডনি বিক্রি করে দিতে পারি, তাও জানি আমার মেয়েটা সুখে থাকে। আচ্ছা ভাবি, তোমার মনটা আজকে এত ভারবার কেন বলো তো? তোমার কি কিছু হয়েছে? তেমন কিছু হয়নি, বুঝই তো। তোমাদের বাসায় আসার পর থেকে আমি আমার বাবার সাথে যোগাযোগ করতে পারি নাই। আমার বাবা তো এখানে একা থাকে, আমি তার সব কিছু ছিলাম। সে আমার সাথে কথা বলতো, আমি তার সাথে দুষ্টুমি করতাম, কিন্তু সে এখন একা একা সময় কাটাচ্ছে। সে এখন কিভাবে আছে, ভালো আছে কিনা খারাপ আছে, আমি কিছুই জানি না। এর জন্যই আর কি একটু খারাপ লাগতেছে। আচ্ছা ভাবি, তুমি ভাইয়াকে বলতে পারো না? তাহলেই তো ভাইয়া তোমার বাবার বাড়ি থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে। প্রয়োজনে তুমি 2টা দিন ওখানে থাকলে। তোমার ভাইকে আমি অনেকবার বলেছি যে আমার বাবাকে আমার দেখতে মন চাচ্ছে, কিন্তু তোমার ভাই, সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আমাকে সময় দেওয়ার তার সময়ই নেই, আর তো আমার বাবার বাড়ি নিয়ে যাবে। এখন তুমিই বলো আমি কি করব? ওদিকে আমার বাবা একা একা কি করছে না করছে আমি কিছুই জানি না। অন্তত একটু যোগাযোগ থাকলেও তো মনটা একটু শান্তি পেত। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি কোনো চিন্তা করো না। প্রয়োজনে আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো যাতে তোমাকে তোমার বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। বৌমা, জি আম্মা। হাতের কাজগুলো সেরে নাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি শেষ। ভাবি, আমি আজকে তোমাকে কাজে হেল্প করব। চলো দুজনে মিলে একসাথে কাজ করব। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বৌমা আমার বাড়িতে এত সুখে আছে, এত শান্তিতে আছে, তারপরেও কিসের জন্য যে ওর বাবার কথা চিন্তা করে আমি বুঝতেই পারি না। ওরে আমি কত আদর যত্নে রাখছি, তারপরেও খালি ওর বাবার কথা মনে করে। না, এই বৌমাটারে নিয়ে আর পারি না। যাই, আমার কাজগুলো সারি। মা গো, কয়টা ভিক্ষা দিবে? খুব খিদে লাগছে, কয়টা ভাত খাইতাম। চাচা, আপনি এমন সময় আইছেন, আমরা তো একবার যাইতেছি। আচ্ছা ঠিক আছে, চাচাকে কিছু টাকা দাও তো। আল্লাহ জানি থাকো সুখী বেলা। দেখছো, এই লোকের কত কিছু ছিল, সব কিছু শেষ করে মেয়ের বিয়েতে দিছে। আর আমাদের একটা মাত্র মেয়ে, আর মেয়ের তুমি কিরকম করো, বধূ শেষে করো। আর উনি মেয়ের জন্য বাড়ি ঘর সব বিক্রি করে দিছে, আর আজকে বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, চলো, আমাদের মেয়ের বিষয় তো, এটা পরে দেখবো। আচ্ছা ঠিক আছে। তো মনে হইতেছে বড় লোক বাড়ি, আমাদের মনে কয়টা বেশি ভিক্ষা পাবো। মা গো, কেউ বাড়িতে আছেন? আমার খুব খিদে লাগছে, কয়টা ভাত দিবেন? মা গো, আমার কথা কি শুনবার পারতাছন? আমি ভিক্ষুক। বাবা, মা
পরি তুমি এইখানে এই বেশে? মারে বিশ্বাস কর এই বাড়িটা যে তোগো আমি জানতাম না। আমি যদি জানতাম তোগো এই বাড়িতে আমি আইতাম না রে মা, আইতাম না। আমি যাই গে। দাঁড়া বাবা, তার আগে আমাকে বলো তোমার এই অবস্থা কেন? চুপ করে আছো কেন? বলো বাবা, কি এমন হয়েছে যে কারণে তোমাকে আজকে ভিক্ষা করতে হচ্ছে? বলো বাবা, বলো, চুপ করে থেকো না। করে বাবা আপনার এই অবস্থা কে? কি আর করবো বাবা, আমার এটা কপালে আছে। না না বাবা, তুমি মিথ্যা বলতেছো। বলো, আমার কসম লাগে, তুমি সত্যিটা বলো, কি হয়েছে? বলো বাবা। সত্যি হল বাচ্চা, হ্যাঁ বাবা বলো। তোর কসম খেয়ে আমি মিথ্যা কথা কইতে পারবো না। আমি কমু, বল সবই কমু। বলো বাবা। কি হয়েছে? এত চিল্লাপাল্লা কেন? ফকির আসতে পারে, টাকা পয়সা দিয়ে দাও, চলে যা। তোর শাশুড়ি গেছে, আমি যাই গে। এই, আপনার এই অবস্থা কেন? আমার এই অবস্থাকে ফোন বার্সা তাইলে শুনেন, এই যে আমার মেয়েরা দেখতেছে সেই ছোট্টবেলায় ওর ভাই এই পৃথিবীর আলো বাতাস দেখায় এই দুনিয়ার থেকে চলে গেছে। তারপরে থেকে পরে আমি বাড়িতে বহাই নাই, যদি পিঁপড়ে কামড় দেয় পরে এই বুকে গুলি রেখে আমি মানুষ করছি। আপনি যে যৌতুকের টাকা চাইছিলেন 20 লাখ, সেই 20 লাখ টাকা আমি কই থেকে দেব? আমার বিটা বাড়ি ছাড়া তো কোনো সম্বল আছে না বিয়ার, সেইটা বেঁচে তারপরে আপনার চাহিদা আমি পূরণ করছি। তারপর থেকে আমি বিক্ষোভ, আমার সব কিছু দিয়ে এলো যাতে আমার মেয়েটা সুখে থাকে, জামাই নিয়ে। এইটাই আমি চাই। আমি চলে যাইতেছি। দাঁড়া বাবা, তুমি একা কেন যাবে? যেতে যদি হয় আমিও তোমার সাথে যাব। আমি থাকবো না, এই নরকে আমি থাকবো না, আমাকে সাথে করে নিয়ে যাও। দাঁড়াও বুড়ি মা, এগুলো আমি কি শুনলাম? 20 লাখ টাকা? তুমি তো আমাকে বলছো যে আমাকে 1 টাকা যৌতুক দিয়ে বিয়ে করাবো না, আর শেষ পর্যন্ত তুমি 20 লাখ টাকা নিছ? না না মা, তুমি কাজটা আমার তো ভালো করে নি। একটা সন্তান মানুষ কিভাবে মানুষ করে দেখো তুমি। তার মেয়ের সুখের জন্য সবকিছু বিক্রি করে তোমার 20 লাখ টাকা সে তোমাকে দিছে। সন্তান কিভাবে মানুষ করতে হয় তুমি ওনার কাছ থেকে শিখো। বিয়াই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। না না বিয়াই, আপনি আমার কাছে ক্ষমা যাবেন কেন? ক্ষমা চান রাখবো না। জামাই বাবাজি, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। না বাবা, আপনি কোথাও যাবেন না, আর আজকে থেকে আপনি বিক্রি করতে হবে না, আপনি আমাদের বাড়িতে থাকবেন। চলেন। হ্যাঁ বিয়াই, চলেন। এই তো আমাদের সুখী পরিবার।